প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 27 মে 2025 খ্রিস্টাব্দ। তো এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের এই জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমে যে পদটি রয়েছে সহকারী পরিচালক অ্যাবসেক অবস, পদসংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা তদূর্ধ্ব গ্রেডে অনুন্নত 7 বছর কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। তবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 5 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার। অবশ্যই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা, 23 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক সম্মান সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ও 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 5 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার ও সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার। অবশ্যই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। অবশ্যই বুকের মাপ স্বাভাবিক অবস্থা থাকতে হবে 86 সেন্টিমিটার ও সম্প্রসারিত অবস্থা থাকতে হবে 90 সেন্টিমিটার। অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা অধ্যক্ষ মহিলা, 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান জীবনে স্নাতক পাস হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে
উচ্চতা থাকতে হবে পাসপোর্ট। বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় ৮৬ সেন্টিমিটার ও সম্প্রসারিত অবস্থায় ৯০ সেন্টিমিটার। অবশ্যই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা অধিক্ষ পুরুষ ৬ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনূন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমান জীবনে স্নাতক পাশ হতে হবে। উচ্চতা থাকতে হবে পুরুষ পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি। উপজাতির ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ৫ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৮০ সেন্টিমিটার ও সম্প্রসারিত অবস্থায় ৮৪ সেন্টিমিটার থাকতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা অধীক্ষ ২২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুরুষ পাত্রের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ৬ ইঞ্চি ও মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ২ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৮৬ সেন্টিমিটার ও সম্প্রসারিত অবস্থায় ৯০ সেন্টিমিটার থাকতে হবে। অবশ্যই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা অপারেটর ৩২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে পুরুষ পাত্রীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ৬ ইঞ্চি। উপজাতি পাত্রীর ক্ষেত্রে পাসপোর্ট ৫ ইঞ্চি। মহিলা পাত্রীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ২ ইঞ্চি। উপজাতির ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট সমান। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৮৬ সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় ৯০ সেন্টিমিটার। তবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা অপারেটর শুধুমাত্র পুরুষ ২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পরীক্ষা পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে উচ্চতা রয়েছে পুরুষ পাত্রীর ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি, উপজাতির ক্ষেত্রে পাসপোর্ট ৫ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় থাকতে হবে ৮০ সেন্টিমিটার ও সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে ৮৪ সেন্টিমিটার। অবশ্যই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা অপারেটর মহিলা ২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। তবে মহিলা পাত্রীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ২ ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে ৮৬ সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় ৯০ সেন্টিমিটার থাকতে হবে। তারপর রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী ৮৫ জন লোক নিয়োগ করা হবে। সবচেয়ে যেই পদে বেশি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। তবে পুরুষ পাত্রীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬২.৫ সেন্টিমিটার। উপজাতির ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার। বুকের মাপ থাকতে হবে ৮০ সেন্টিমিটার। সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে ৮৪ সেন্টিমিটার। মহিলা পাত্রীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫২.৫ সেন্টিমিটার। উপজাতির ক্ষেত্রে থাকতে হবে ১৫০ সেন্টিমিটার। বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় ৮৬ সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় ৯০ সেন্টিমিটার। পুরুষ পাত্রীর ক্ষেত্রে ওজন ৫০ কেজি এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে ওজন থাকতে হবে ৪৫ কেজি। তারপর যে পদটি রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর ১১ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। বিস্তারিতগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী সর্বশেষ যে পদ ১৯ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে পুরুষ পাত্রীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ৬ ইঞ্চি। মহিলা পাত্রীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ২ ইঞ্চি। কিভাবে আপনি আবেদন করবেন? আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন cab.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে। আবেদন শুরু শেষ তারিখ কবে? আবেদন শুরুর তারিখ ৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা হতে ২৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে ১ কপি ছবি ও ১ কপি সিগনেচার। আবেদন ফি কত টাকা? চলুন আমরা বিস্তারিত দেখে নেই। নবম গ্রেডের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ ২২৩ টাকা। ১২তম গ্রেডের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ ১৬৮ টাকা। ১৩ থেকে ১৪তম গ্রেডের ক্ষেত্রে
টেলিটক চার্জ সহ 112 টাকা। 17 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 56 টাকা আপনাকে প্রদান করতে হবে। কিভাবে আবেদন করবেন চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন, সার্চ বাটনে গিয়ে টাইপ করবেন CAAB, ইন্টারে হিট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন cab.teletalk.com.bd, এই ওয়েবসাইটে এই লিঙ্কে আমরা প্রথমেই ক্লিক করব। উক্ত সাইটে আমাদেরকে নিয়ে আসছে, এখানে দেখতে পাচ্ছেন নিউ, এই লিঙ্কে আমরা ক্লিক করব। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, তারপর দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার অনলাইন। আমরা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব। বিস্তারিত যে পোস্টগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন। আপনি যেই পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদটি সিলেক্ট করে নেক্সট স্টেপ ক্লিক করবেন। বিস্তারিত দিয়ে বাকি যে তথ্যগুলো আছে এগুলা সাবমিট করে ছবি ও সিগনেচার আপলোড করে সাবমিট করে দিবেন। খুবই ভালো একটি চাকরি, যোগ্যতা থাকলে সবাই আবেদন করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।